রোম সম্রাটের দরবারে একজন মুসলিমের গালে থাপ্পড় মেরে কাফেররা উল্লাস করছিল, খ্রিস্টানরা উল্লাস করছিল। মুসলিম ভাই চিৎকার করে বলল, মুসলিমদের আমিরুল মুমিনিন বসে আছো, আর আমি এখানে মুসলিম হওয়ার অপরাধে আমাকে নির্যাতন করে ওরা মজাক করছে, উল্লাস করছে। ওখানে মুসলিমদের গোয়েন্দা ছিল। গোয়েন্দারা তৎকালীন খলিফাতুল মুসলিমিন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছালো। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গোয়েন্দা বিভাগের লোকদেরকে ডাকালেন, যত অর্থের প্রয়োজন, যত অস্ত্রের প্রয়োজন নিয়ে যাও, রোম সম্রাটের দরবারে যাকে নির্যাতন করা হয়েছে তাকে এবং যে কাফের তার গালে থাপ্পড় মেরেছে ওই কাফেরকে ধরে আনতে হবে। বেশি দিন যেতে হয় নাই, মুসলিম গোয়েন্দারা সফল হলেন, মুসলিম ভাইকে উদ্ধার করলেন, ওই কাফেরটাকেও সঙ্গে ধরে আনা হলো। এবারে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও হে মুসলিম ভাই, রোম সম্রাটের দরবারে বসে তোমার গালে যেই কাফের থাপ্পড় মেরেছিল সে তোমার সামনে বসা, প্রতিশোধ নিয়ে নাও। প্রতিশোধ নিয়ে নিলেন। এরপরে বললেন, শোনো হে কাফের, আমি তোকে হত্যা করব না, আমি তোকে কোনো নির্যাতন করব না, বরং তোকে রোম সম্রাটের দরবার পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, নিরাপদে চলে যাবি, গিয়ে সেখানে এই বার্তা পৌঁছাবি, মুসলিমদের গালে থাপ্পড় মেরে কে উল্লাস করলে মুসলিমরা বরদাস্ত করে না, প্রতিশোধ নিয়ে ছাড়ে। এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমি তোকে রোম সম্রাটের দরবারে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। এটাই ছিল মুসলিমদের তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। Subscribe to my channel.